নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সুচিত্রাস ব্লগ থেকে তোমাদের সামনে স্বাগত। আজ তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে এলাম। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, সকালের খাওয়া দাওয়া সেরে আমি থালা বাসনগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দুপুরের জন্য একটা তরকারি করব। আমি রান্না করব আজকে সয়াবড়ির একটা সবজি তরকারি করব। এদিকে ভাতটা তুলে দিয়েছি। তো প্রথমে সয়াবড়িগুলো আমি দেখো একটু গরম জল দিয়ে একটু পরিষ্কার করে নেব। চুলে একটু গরম জল দিয়েছি। আসলে সয়াবড়িটা খুবই ভালো লাগে খেতে। আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে সয়াবড়ির তরকারিটা। সবজি দিয়ে করলেও পছন্দ করে। মেয়ে সবজি দিয়ে পছন্দ করে, ছেলে শুধু আলু দিয়ে করলে পছন্দ করে। তো আমি কয়েক পিস বেগুন ভেজে তুলে নিচ্ছি। তারপর সয়াবড়িটা রান্না করব। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে একটু বাজারে যাব। তো সকালে রান্না করেছি, তো মেয়ে বলছে যে একটু সয়াবড়ির তরকারি করো। তো আজকে সেজন্য দুপুরে আবার একটু সয়াবড়ির তরকারি রান্না করার জন্য সব গুছিয়ে নিয়েছি। সয়াবড়িগুলো দেখো ভেজে তুলে নিচ্ছি। তো হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তরকারিটা তুলে দিয়েছি। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সয়াবড়ি এটা আসলে খুবই একটা পুষ্টিকর খাবার, খেতেও ভালো লাগে। আলু দিয়ে মাংসের মতো করে রান্না করলে এটা আসলে খুব সুস্বাদু হয়। সবজি দিয়ে করলেও ভালো লাগে, বিভিন্ন রকম সবজি দিয়ে করলেও এটা অনেক সুস্বাদু হয় তরকারিটা। তরকারিটা মোটামুটি ফুটে উঠেছে। তো আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, এটাতে টেস্ট ফ্লেভার দুটোই থাকে। হয়ে গেল তরকারিটা। বাজারে চলে এসেছি। দেখো এটা কি বলে, বাজার থেকে নিয়ে সবজির চপ নিয়ে এসেছি। খাচ্ছি এখন সিঙ্গারা। চপটা খেতে খুবই মজা। তো বাজারে গিয়েছিলাম, এক দাদা দেখি বাদাম খাচ্ছে, আমাদের পরিচিত এক দাদা। তো দাদার দোকানের কাছে গেলে দাদা কিছু না কিছু খাওয়াবে। তো দাদা আমাকে বাদাম কিনে দিল, খেতে বললো। তো ওখানে খাইনি, বাসায় এসে খাচ্ছি। বাদামগুলো খুবই সুন্দর। বাদামের সঙ্গে একটু ঝাল হলে খুবই ভালো হয়। দেখাস, ঝালটা খুবই টেস্টি। বাজার থেকে এসে খুবই খিদে লেগেছে, তো এটা ওটা খেয়েই যাচ্ছে আজকে। আমি এত উল্টাপাল্টা খাবার খাই না, তো আজকে খেতে বসে গেছি। একটা কলা খেয়ে নিচ্ছি, তারপরে একটা চা খাবো। তারপর মাথাটাও খুব ধরেছে। মেয়েকেও খেতে দিচ্ছি, তাই বলে আমি একা খাচ্ছি না। এখন একটু চা খেয়ে নেবো, এত বেশি কিছু খাবো না, আবার গ্যাস হয়ে যাবে। চাটা খেয়ে তারপর তোমাদেরকে দেখাবো বাজার থেকে কি কি আমি কিনেছি। আগে চাটা খেয়ে নেই। তো খাওয়া দাওয়া শেষ, তোমাদের এখন দেখাবো কি কি বাজার করেছি। আমার শাশুড়ির জন্য কাপড় কিনেছি, এই একটা, এই একটা, এই একটা, আর এটা কাকি শাশুড়ির জন্য কিনেছি।
কাকি শাশুড়ি বিধবা মানুষ, তো ওনার জন্য এটা কিনেছি। শাশুড়ির ছায়া ব্লাউজের কাপড় কিনেছি। আর আমার শ্বশুর উনি অসুস্থ, তো ওনার জন্য শুধু আমি 4টে লুঙ্গি কিনেছি। আমার ছোট বাবার জন্য জামা প্যান্ট কিনেছি। আর আমার ছেলের জন্য 2টো শার্টের পিস কিনেছি। ও হয়তো কিনবে আবার, তো আমি 2টো শখ করে নিয়ে এসেছি। ছেলের জন্য 2টো শার্টের পিস কিনেছি। ও নিজে গিয়ে কিনবেও না, আমি পছন্দ করে 2টো নিয়ে এসেছি। তারপর যা কিনতে ইচ্ছা হয় কিনবে। এখনো জুতা প্যান্ট কেনা বাকি আছে, এই 2টো আমি নিয়ে এসেছি। আর নিয়ে বাড়িতে 2-3টে জামা বানানো হয়েছে, তার সঙ্গে ম্যাচিং করে ওড়না নিয়ে এসেছি। ওড়নাগুলো খুবই সুন্দর, জর্জেটের কাজ করা ওড়না। আর 2টো নর্মাল কিনেছি। ওড়না কিনেছি। আর আমার একটা ম্যাক্সির কাপড়। আর মেয়েরা কানের দুল কিনেছি, দুলগুলো খুব ভালো লাগছে দেখতে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুক পেজে একটা ফলো করে দিও, লাইক করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো। ধন্যবাদ সবাই।